যে আমি যে এলাকায় রাজনীতিটা প্রতিষ্ঠিত করেছি অথবা রিপ্রেজেন্ট করেছি সেটা হচ্ছে ধানমন্ডি এরিয়া। তো সেখানে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রীর এরিয়া, তার বাবার বাড়ি, তার নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি, তার কার্যালয়। আমাদের দলকে নিধন করার একটা প্রচেষ্টা ফ্যাসিবাদী শক্তির ছিল। একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার জন্য তখনকার ক্ষমতাসীন যারা ছিল সব করেছে। জেল জুলুম তো সবসময় থাকতে হয়েছে, বাসা ছেড়ে থাকতে হয়েছে। গত 17 বছর এই সময়ের যে জীবন যেভাবে যাপন করেছেন সেই প্রসঙ্গ নিয়ে কথা বললে স্যার কি বলবেন আপনি? না, আমরা তো ধরেন একটা আদর্শ বিশ্বাস করি। রাষ্ট্রের এবং রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জন্যই রাজনীতিতে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ সেটা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে এক প্রয়োজন, এটা অনুভব করতাম। আমি কলেজ লাইফ থেকে অনুভব করতাম। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতি করেছি, তারপর বিশ্ববিদ্যালয় শেষ করে স্থানীয় রাজনীতি, ধানমন্ডি, হাজারিবাগ, কলাবাগান, নিউ মার্কেট, ঢাকা 10 আসন, এই অঞ্চলে প্রায় 33 বছর আমার রাজনীতি। চ্যালেঞ্জ ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের দলকে নিধন করার একটা প্রচেষ্টা ফ্যাসিবাদী শক্তির ছিল। সেটাকে ফেস করবার জন্য জনগণকে সাথে নিয়ে, নেতাকর্মীদের সাথে নিয়ে যতটুকু গণতান্ত্রিক আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, সোচ্চার থাকা, জনমত গঠন করা, দলকে রিপ্রেজেন্ট করা যে কোনো পরিস্থিতিতে একটা চরম সংকট তো গিয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার জন্য তখনকার ক্ষমতাসীন যারা ছিল সব করেছে। আমার জন্য আরও চ্যালেঞ্জ ছিল যে আমি যে এলাকায় রাজনীতিটা প্রতিষ্ঠিত করেছি অথবা রিপ্রেজেন্ট করেছি সেটা হচ্ছে ধানমন্ডি এরিয়া। তো সেখানে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রীর এরিয়া, তার বাবার বাড়ি, তার নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি, তার কার্যালয়, তারপর তার এক ভাতি যাই বলবো ফজলেনুর তাপস, দাপটি এমপি, মেয়র, তাদের অত্যাচার নির্যাতন ফেস করতে হয়েছে আমাকে। রাজপথে আবার সক্রিয় থাকতে হয়েছে, কর্মসূচি পালন করতে হয়েছে। তো এগুলি আমরা অভ্যস্ত ছিলাম। জেল জুলুম তো সবসময় থাকতে হয়েছে, বাসা ছেড়ে থাকতে হয়েছে, আত্মগোপনে থাকতে হয়েছে, আবার সেখান থেকে এসে কর্মসূচিতে যোগ দিতে হয়েছে। আমার বিরুদ্ধে 193টা মামলা ছিল। 193টা মামলা ছিল। আমি 9 বার গ্রেপ্তার হয়েছি। 4.5 বছরের মতো জেলে থেকেছি 9 বারে। 97 দিন রিমান্ডে থেকেছি। 4টি মামলা সাজা দেওয়া হলো 3 দিনের মধ্যে, এই 2024 সালের নির্বাচনের আগ মুহূর্তে। গুম থেকেছি 3 দিন। তো আমরা একটা জিনিস মনে করতাম যে না, এই দেশের পরিবর্তন দরকার, গণতন্ত্রের উত্তরণ দরকার, জনগণের ক্ষমতায়ন দরকার এবং জনগণের অবাধ ভোটে নির্বাচিত সরকার দরকার। সেটি ছাড়া আলটিমেটলি রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ প্রতিষ্ঠিত হয় না। এখন রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতিক হিসেবে আমাদের গুরু দায়িত্ব রয়েছে। সেটা পালন করতে গিয়ে যত চ্যালেঞ্জ আসছে ফেস করেছি। বিচলিত হয় নাই, ভীতু হয় নাই, আত্মসমর্পণ করিনি।